থানার মধ্যেই চাষ হচ্ছে বিদেশি প্রজাতির শাক, আর এই চাষ হচ্ছে খোদ থানার আইসির উদ্যোগে। একজন পুলিশ অফিসারের এহেন কর্মকাণ্ড বা এই ধরনের উদ্যোগ সত্যিই অভিনব। হাজারো কাজে ব্যস্ত থেকেও তিনি যা করে দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানায় আইসি পদে কর্মরত রয়েছেন বিশ্ববন্ধু চট্টরাজ। আর নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ থানার ব্যবহার অযোগ্য জায়গায় সবজি চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। থানায় বিভিন্ন কাজ সামলানোর পরেও অল্প সুযোগ পেলেই সবজি বাগানের পরিচর্যায় ব্যস্ত থাকেন তিনি। থানার ব্যবহার অযোগ্য পড়ে থাকা জমিকে চাষের যোগ্য করে সবজি ফলাচ্ছেন তিনি। সবজি বাগান থেকে প্রাপ্ত সবজি দিয়ে রান্নাও হয় পুলিশ ক্যান্টিনে। বিশ্ববন্ধুবাবু বেশিরভাগ নিজেই সবজি বাগানের পরিচর্যা করেন। কখনো গাছের গোড়ায় মাটি দেন, আবার কখনো ছেটান জৈব সার। আর এবার সেই জায়গাতেই দেখা মিলল বিদেশি প্রজাতির শাকের। লেটুস আইসবার্গ এবং কেল নামক এই 2 প্রজাতির শাক চাষ হচ্ছে থানার মধ্যেই। এই বিষয়ে আইসি বিশ্ববন্ধুবাবু জানিয়েছেন, লেটুস আইসবার্গ এটা একটা বেসিক্যালি স্যালাডে ইউজ হয়, মেনলি গ্রিন স্যালাড, খুব প্রোটিন ভিটামিন যুক্ত একটা তো এটা এখানে সিড পাওয়া খুব টাফ হয়েছিল। সিড আমাকে অন্যভাবে জোগাড় করতে হয়েছিল। তারপরে আমি সেই সিডের নিজে স্প্রাউটিং এবং তারপরে সিডলিংস তৈরি করা, সেই চারাকে সঠিকভাবে তৈরি করা এবং তারপরে গাছে পরিণত করা। এবং আরেকটা এক্সোটিক মানে লিফি ভেজিটেবলস এর মধ্যে পড়ছে কেল, যেটা আমরা করতে পেরেছিলাম। লেটুস আইসবার্গ অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি নয়, বা কেল ইন্ডিয়ান ভ্যারাইটি নয়, এগুলো ফরেন ভ্যারাইটি আছে, এক্সোটিক ভেজিটেবলস এর মধ্যে পড়ে এগুলো। তো যার জন্য এগুলা সচরাচর লোকে তো করে না, এবং বীজও জেনারেলি সচরাচর পাওয়া যায় না। এগুলো বীজও দেখা যাচ্ছে যারা বড় বড় সিডস কোম্পানি আছে তারা রাখে, এবং অনলাইনে এগুলো জেনারেলি নিতে হয় আর কি। এই দুটো পার্টিকুলার। বাকি অন্যান্য শাক যা আছে, আপনারা লাল শাক খাচ্ছেন, পালং শাক খাচ্ছেন, মেথি শাক খাচ্ছেন, এগুলো সবই আমাদের লোকাল আছে, কোনো প্রবলেম নেই। সেগুলো আমরা করেছিলাম সেপারেট। এই দুটো নতুন জিনিস আর কি, কিন্তু আমাদের এখানকার না, এগুলো এক্সোটিক এর মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়ে। লেটুস আইসবার্গ আছে আর কেল আছে, এই দুটো আছে। বিশ্ববন্ধুবাবু নিজে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, মাটি নিয়ে তার ভালো ধারণাও রয়েছে। সেই সুবাদে থানার পরিত্যক্ত জায়গাকে চাষের উপযুক্ত করে চাষ করছেন তিনি। নাদনঘাট থানার পিছনে বেশ কয়েক কাঠা জায়গা অব্যবহৃত অবস্থায় পড়েছিল। সেই জায়গা ব্যবহার হতো না বললেই চলে, আর ওই জায়গার জমির মাটি ছিল অত্যন্ত অনুর্বর। থানায় আইসি হয়ে আসার পরেই ওই জমি নজরে আসে বিশ্ববন্ধুবাবুর। তারপরই তিনি মনস্থির করেন ওই জায়গাতেই চাষ করবেন। তারপর থেকেই তিনি কাজ শুরু করতে থাকেন। ব্যক্তিগত উদ্যোগে মাটি শোধনও করেন তিনি। চাষ করার জন্য কৃষি দপ্তরেও তিনি পরামর্শ নিয়েছিলেন। পরবর্তীতে মাটি শোধনের পর থানার কর্মীদের সহযোগিতায় তিনি বিভিন্ন সবজির চারা বীজ রোপণ করেন। মাসখানেকের মধ্যেই থানার অব্যবহৃত জায়গা পরিণত হয় একটি সবজি বাগানে। বর্তমানে নাদনঘাট থানার ওই সবজি বাগানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি, তবে তারই মধ্যে অন্যতম এই বিদেশি প্রজাতির শাক। আইসি বিশ্ববন্ধু চট্টরাজের এহেন প্রচেষ্টা, এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পূর্ব বর্ধমান থেকে বড়ুয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।